আমাদের সমাজে গর্ভবতী মহিলাদের যখন বাচ্চা প্রসবের সময় হয় তখন আমাদের ভিতরে একটা ভয় থাকে, থাকে কি থাকে না? ডেলিভারি করার সময় ভয় থাকে, থাকে কি থাকে না? সিজার করার সময় ভয় থাকে, থাকে কি থাকে না? হযরত আমেনাকে আশ্বাস দেয়, আমরা জান্নাতি মহিলা আমেনা, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার কাছে এসেছি আজ রাহমাতুল লিল আলামিন। আজ দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পরে অন্ধকার দুনিয়া আলোকিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়াতে আসেন নাই, আমার নবী যখন দুনিয়াতে আসেন নাই তখন অন্ধকারে ভরপুর ছিল এই দুনিয়া। আমার নবী যখন ভূমিষ্ঠ হলেন, নবী আমার দুনিয়াতে তাশরীফ আনার পরে এই অন্ধকার জগৎটি আলোকিত জগৎ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যখনই আমার নবী দুনিয়াতে চলে আসবেন, এই নবী আমার দুনিয়াতে আসার সময় যারা জিন শয়তান ছিল এই শয়তানেরা টেনশনে পড়ে গিয়েছিল, যারা জাদুকর ছিল এই জাদুকরেরা টেনশনে পড়ে গিয়েছিলেন, যারা মূর্তি পূজারী ছিলেন এই মূর্তি পূজারীরা টেনশনে পড়ে গেলেন। কেন তারা টেনশনে পড়ে গেলেন? আমার নবী তো কোনো কুফরি করবেন না, এটা তো আল্লাহ তাআলার একটা রহমত, আল্লাহ তাআলার একটা বরকত। আমার নবী দুনিয়াতে আসবেন, সুন্দরভাবে আসবেন, ভালোভাবে আসবেন, আসার পরে গরিবের হক ফিরিয়ে দিবেন। যারা মানবতা সৃষ্টি করে তাদেরকে মানবতা শিখাবেন, যারা ক্ষমতা ছিনিয়ে নিতে পারে না কিভাবে ক্ষমতার হাত ছিনিয়ে নিতে হয়, আমার নবী তো এইসব শিক্ষা দেওয়ার জন্যই দুনিয়াতে আসবেন। আর এই কারণেই যারা বাতিল ছিল তারা ভয়ে কাঁপাকাঁপি করত। সম্মানিত উপস্থিতি, চারজন জান্নাতি মহিলা হযরত আমিনার ঘরে চলে আসলো। আসার পরে আমিনাকে বলে, আমিনা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই রে আমিনা, আমরা জান্নাতি মহিলা, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে আজ তোমার ঘরে রাহমাতুল লিল আলামিন আসবে। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, সবাই রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ঠিক কিনা? আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে, কে এসেছে, জান্নাত খুলেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। আল্লাহু আকবার। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে।
হয়েছি ধন্য আমার নবীকে ভালোবেসে। ঠিক না? আমরা সবাই নবীকে ভালোবাসি তো? কারা কারা দুই হাত দেখতে চাই? নারাই তাকবীর। ধন্য ধন্য হয়েছি ধন্য আমার নবীকে ভালোবেসে। হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম লিখেছে। ও কে এসেছে? ফুল ফুটেছে। কে এসেছে? জান্নাত খুলেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে তুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। লিল্লাহি তাকবীর। সম্মানিত খুলনাবাসী, আমার নবী দুনিয়াতে চলে আসলেন। আমার নবী যখন দুনিয়াতে চলে আসলেন, ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। যেই দিন আমার নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেন, সেই দিন বিশ্বের যত মূর্তি ছিল, বিশ্বের যত মূর্তি পূজারী ছিল, সব মূর্তিগুলো ভেঙে নিজের থেকে টুকরা টুকরা হয়ে নিচে পড়ে গেল। ধরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ও সম্মানিত খুলনাবাসী, নবী যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, সেই দিন ইরানের রাজার বিশাল প্রাসাদের ছাদের 14টি গম্বুজ ধসে পড়ে গেছে। শুধু কি তাই? শুধুমাত্র তাই নয়, আমার নবী যেই দিন এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, ওই দিন বিশ্বের সব সম্রাটের সিংহাসনগুলো উল্টে পড়ে গিয়েছিলেন। কেন উল্টে পড়ে গিয়েছিলেন আমি আগেই বলেছি। আমার নবী মানুষের হক সৃষ্টি করার জন্য দুনিয়াতে আসবেন। আমার নবী এতিমের হক ফিরিয়ে দেওয়ার জন্য আসবেন, গরিবের হক ফিরিয়ে দেওয়ার জন্য আসবেন। এর জন্য যারা বাতিল ছিলেন, যারা স্বৈরাচার ছিলেন, এই স্বৈরাচারদের চেয়ারগুলো উল্টে পিছন দিকে পড়ে গেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, শুধু তাদের চেয়ার উল্টে পড়ে নাই, পৃথিবীর ভিতরে তৎকালীন সময়ে যতই স্বৈরাচার ছিলেন, সব স্বৈরাচার কিছু সময়ের জন্য বোবা হয়ে গেছিলেন। কোনো কথা বলতে পারতেন না। কেন কথা বলতে পারতেন না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল কখনো হকের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো তো দূরের কথা, কথা বলারও সাহস রাখে না। যত স্বৈরাচার ছিলেন, সব স্বৈরাচার বোবা হয়ে গিয়েছিলেন। সম্মানিত বন্ধুগণ আমার, নবী যখন দুনিয়াতে আসলেন, ওই সময় যত জাদুকর ছিলেন, তাদের সব জাদুকরগুলো বিলুপ্ত হয়েছিল। কোনো জাদুতে আর কাজ হয় নাই। কেন কাজ হয় নাই? আমরা তো কিভাবে ফিরিয়ে দিলেন সেইটার বর্ণনা করেছেন। হালিমাতুস সাদিয়া বলে, আমি মুহাম্মদকে এক স্তনের দুধ পান করাতাম। এক স্তনের দুধ পান করানোর পরে অপর স্থানে যখন আমি মুহাম্মদের মুখটা দিতাম, মুহাম্মদ তখন ওই স্তনের দুধ পান করতেন না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্তনের দুধ পান করতেন, আর একটা স্তনের দুধ তার ভাইয়ের জন্য রেখে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো দয়ার নবী, এটা তো মায়ের নবী, এটাই হলো রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, হালিমাতুস সাদিয়া বলে, আমার যত উট ছিল, উটগুলো দুর্বল ছিল। এই নবী মুহাম্মদ, শিশু মুহাম্মদ আমার বাসাতে আসার পরে এই উটগুলো দুধে 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 হয়ে গেল, তাদের শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেল। শুধু কি তাই, হালিমা স্বামী আবার ডাক দিয়ে বলে, হালিমা
তুমি এমনই একজন শিশু তোমার ঘরে নিয়ে এসেছো, যে শিশুটি রহমত, যে শিশুটি বরকতে ভরা, এটাই হলো তার প্রমাণ। কথাটা ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, হযরত হালিমা সাদিয়া বলেন, আমি খুব খুশি হয়েছি। কেন খুশি হয়েছি? আমি এমনই একটা বাচ্চা নিয়ে এসেছি, যে বাচ্চাটি আমার ঘরে আসার পরে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। আমরা সেই নবীর উম্মত হতে চাই কি চাই না? সেই নবীর উম্মত হতে হলে বাজারে থাকলে চলবে না, আমাদেরকে অবশ্যই ময়দানে চলে আসতে হবে। কথা ঠিক কিনা? আমাদের সেই নবীর সুন্নাতকে পালন করতে হবে, সেই নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। কিভাবে আঁকড়ে ধরা যায়? আমাদের দাড়ি কাটা যাবে না, দাড়ি কাটা যাবে, দাড়ি কাটা যাবে না। চলা ফেরায় আমার সাংসারিক জীবন থেকে আন্তর্জাতিক পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমার নবীর সুন্নাত টুকাতে হবে। কথা ঠিক কিনা? আপনি যদি আপনার সর্ব শরীরে, আপনার পরিবারের ভিতরে, আপনার কর্মের ভিতরে আমার নবীর সুন্নাত যদি ঢুকান, তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। সম্মানিত বন্ধুগণ আমার, হালিমা সাদিয়া বলেন, আমার গোত্রের লোকরা বলতেন, আমার গোত্রের লোকরা বলতেন, ওই হালিমার বকরি যেখানে চড়ানো হয়, তোমরাও সেখানে আমাদের বকরিগুলা চড়াবা। তাহলে বকরিগুলা চড়ালে লাভ কি হবে? ওই হালিমার বকরিগুলা চড়ায় যেখানে, ওইখানে চড়ালে সে যেমন দুধ পায়, আমাদের বকরিগুলা ওইখানে চড়ালে আমাদের বকরিগুলা দুধে পূর্ণ হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ আমার, আমি সংক্ষিপ্ত সময়ে বলে যাচ্ছি, মেহমান চলে আসবে। আমাদের জীবনের ভিতরে সুন্নাত ঢুকাতে হবে, আমাদের জীবনের ভিতরে কোরআন ঢুকাতে হবে। আমরা কি সবাই কোরআন পড়তে জানি? অনেকেই আমরা কোরআন পড়তে জানি না, অনেকেই আমরা কোরআন সেটা জানি না। আমি একটু বলে দিতে চাই, আমি একটু বলে যাই, আমি তো আপনাদেরই সন্তান, আপনাদেরই ছোট ভাই। আমার উস্তাদ ডান পাশে বসা আছে, যার হাত ধরে আজকে এই পর্যন্ত আসা, তিনিও আমার ডান পাশে বসা। এই কোরআন এমন একটা জিনিস, এই কোরআনটাকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করেছি। এই কোরআনটা যদি আমরা পড়তে না পারি, এই কোরআনকে আমরা পৃথিবীর সকলে ভালোবাসি, ভালোবাসি কি বাসি না? এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাব দুনিয়ার কোনো মানুষ লেখে নাই, দুনিয়ার কোনো মানুষ এটাকে সৃষ্টি করে নাই। এটা সরাসরি লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলাই দুনিয়াতে পাঠিয়েছেন। কথা ঠিক কিনা? আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখেছেন, কয়েকদিন আগে নর্থ ইউনিভার্সিটিতে, নর্থ বিশ্ববিদ্যালয়ে কোরআনকে অবমাননা করা হয়েছে। দেখেছেন কি দেখেন নাই? একজন হিন্দু ছেলে, এই একজন হিন্দু ছেলে কোরআনের উপরে পা রেখেছে, পা রেখে এই পৃথিবীর 18, এই বাংলাদেশের 18 কোটি মুসলমানের হৃদয় লাথি মেরেছে। কথা ঠিক কিনা? এরকম কাজ যদি কোন মুসলমান করতো, কিছুদিন আগে হিন্দুদের পূজা গেছে, এই পূজায় গিয়ে যদি কোন মুসলমানের সন্তান একটা পুতু ফেলাতো, এই পূজায় গিয়ে যদি কোন একটা পয়সা কথা তাদের নামে বলা হতো, তাহলে আজকে আমরা দেখতাম বাংলাদেশ হয়তো আগুন লেগে গেছে। কিন্তু আমরা কিন্তু বলতে চাই, এই কোরআন আমাদের বুকে যদি ধারণ না থাকে, এই কোরআনকে আমরা ভালোবাসি, এই কোরআনের জন্য জীবন দিতে পারি, পারি কি পারি না? যেই ব্যক্তি এই কোরআনকে অবমাননা করেছে, তাকে পাগল বলে আখ্যায়িত করা হয়েছে। ও খুলনার মুসলমান, সে তো পাগল নয়, ইচ্ছা করে আমার এই কোরআনকে অবমাননা করেছে। এখন আমরা যদি তাকে কেন কিছু বলতে চাই, তখনই আমাদেরকে বলা হবে এরা জঙ্গি। কথা বলে কোরআন যখন অবমাননা করলো, প্রশাসনিক ভাবে কোনো কিছু করা হয় নাই, কোনো কিছুই করা হলো না, বরং বলা হলো যে এই কাজটা করেছে সে হলো পাগল। আসলে পাগলে এইসব কাজ করতে পারে না, বর্তমানের সারা কথা ঠিক কিনা? যারা কোরআনকে অবমাননা করেছে, ওরা মানুষের উপরে জানোয়ার ছাড়া অন্য কিছু না। কথা ঠিক কিনা? আরে এই কোরআন তো মুসলমানদের হৃদয়ের স্পন্দন, এই কোরআন তো মুসলমানদের হৃদয়ের স্পন্দন। আর এই কোরআন তো
কথা কোন ঠিক কিনা? আমরা যা বলতেছিলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন, দুইটি জিনিস রেখে গেছেন। তার একটি হলো কোরআন, আরেকটি হলো নবীজির সুন্নাত। বলেন তো কি কি রেখে গেছে? একটি হলো কোরআন, আরেকটি হলো নবীজির সুন্নাত। কোরআন অবশ্যই আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ রয়েছে এই আদর্শগুলো অবশ্যই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। রাসূলের এই আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে যদি জীবন চলে যায়, রাসূলের এই আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে যদি আপনাকে জেল খাটতে হয়, ফাঁসির কাছে দাঁড়াতে হয়, তাহলে কে কে দাঁড়াতে পারবেন? একটু দুই হাত দেখতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। আমার মনের ঘরেতে রেখেছি যারে, ও জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, ও জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, ও জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। সবাই গো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, ও জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, ও জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, নজর নবীর সিহরাতে আল্লাহ কবুল করে, ঠিক কিনা? আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, নজর নবীর সিহরাতে আল্লাহ কবুল করে। সফলতার পিছনে, সফলতার পিছনে পাশে থেকে রে, ও জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, ও জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, ও জাহানের বাদশা নবী কামলিওয়ালা